বিশ্বের প্রতিটি দেশের আলাদা আলাদা নিজস্ব মুদ্রা রয়েছে। বাংলাদেশে যা টাকা নামে পরিচিত, বিভিন্ন দেশে তা রিয়াল, ডলার, দিনার কিংবা রুবল। তবে এসবের মধ্যে সবার মুদ্রা বিশ্বজুড়ে ব্যবহৃত হয় না। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্যের প্রভাবক ও একক মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় মার্কিন ডলার। বিশ্বের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার করে থাকে। এমনকি বিশ্বে যত লেনদেন হয় তার 85% হয়ে থাকে ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF এর তথ্য অনুসারে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের প্রায় 62% মজুদ আছে ডলারে। বাকি অংশের মধ্যে 20% আছে ইউরোতে এবং জাপানের ইয়েন ও ব্রিটিশ পাউন্ডে আছে প্রায় 5%। বিশ্বব্যাপী ডলারের যে একক আধিপত্য তা কবে থেকে শুরু হলো আর কিভাবেই বা শুরু হলো? সাধারণ একটি ব্যাংকনোট বিশ্বব্যাপী প্রভাবশালী হয়ে উঠল। চীনের মুদ্রা ইউয়ান কিংবা রাশিয়ার মুদ্রা রুবল ডলারের বিকল্প হওয়ার জন্য চেষ্টা করে গেলেও দশকের পর দশক ধরে ডলার তার আধিপত্য অটুট রেখেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন ডলারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে মার্কিন ডলারের আজকের শক্তিশালী অবস্থান একদিনে তৈরি হয়নি। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে আজকের একক রাজত্ব করছে ডলার। 1690 সালে যুক্তরাষ্ট্রের প্রথম কাগুজে মুদ্রা বাজারে আসে। দেশটি স্বাধীনতার 9 বছর পর 1776 সালে প্রথম গ্রহণ করা হয় ডলার চিহ্ন। এরপর ব্যাংক নোট হিসেবে প্রথম ডলার ছাপা হয় 1914 সালে। এর এক বছর আগে ফেডারেল রিজার্ভ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ফেডারেল রিজার্ভ ব্যাংক। সে হিসাবে ডলারের বয়স 110 বছর। ডলারের আগে বিশ্বব্যাপী আধিপত্য ছিল ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। মূলত ডলারের যুগ শুরু হওয়ার আগে 500 বছর ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং স্পেনের মুদ্রা রাজত্ব করেছে। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র শেষ দিকে যোগ দিলেও যুদ্ধের আঁচড় সেভাবে লাগেনি। উপরন্তু যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করেছে। যুক্তরাষ্ট্র বিক্রিত রসদের মূল্য গ্রহণ করে স্বর্ণ দিয়ে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বের মোট মজুতকৃত সোনার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের কোষাগারে চলে যায়। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারা নিজেদের কোষাগারে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রার মজুদ ঘটায়। তাই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময় থেকেই ডলার ধীরে ধীরে পৃথিবীর বুকে অন্যতম শক্তিশালী মুদ্রা হিসেবে স্থান করে নেয়। এমনকি ইউরো কিংবা ব্রিটিশ পাউন্ডকেও তারা পেছনে ফেলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্নির্মাণে মার্শাল প্ল্যান নামে বিখ্যাত একটি পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনায় ইউরোপিয়ান দেশগুলোকে ডলার সাহায্য দেওয়া হয়। এটাই ছিল ডলারের উত্থানের দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটি আরো জোরালো। আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের ব্যবহার বাড়তে থাকে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে সবার আগে নিজের জায়গা করে নেয়। এদিকে জ্বালানি তেলের দামের সঙ্গে ডলারের দামের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমেরিকা তেলের অন্যতম বড় আমদানিকারক হওয়ায় ডলারের দামের সাথে তেলের দামও ওঠানামা করে। এটিও একটি বড় কারণ ডলার শক্তিমান হওয়ার। 1973 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সৌদি আরবকে তাদের সব পেট্রোলিয়াম পণ্য অর্থাৎ শোধিত তেল, খনিজ তেল ও গ্যাস একমাত্র মার্কিন ডলারে বিক্রি করার প্রস্তাব দেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী সৌদি আরবকে পূর্ণ সামরিক নিরাপত্তা দেবে এবং শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা করবে। চুক্তিতে স্বাক্ষর না করা ছিল যুক্তরাষ্ট্রের বিরোধিতার শামিল। তাই সে সময় প্রথমে সৌদি আরব এবং পরে অন্যান্য তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ চুক্তিটি স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে পেট্রো ডলারের যাত্রা শুরু হয়। তেল সমৃদ্ধ দেশগুলো একমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করায় জ্বালানি আমদানিকারক সব রাষ্ট্রকেই ডলার আয় করতে হয়। এতে আন্তর্জাতিক বাজারে ডলারের ক্রমাগত চাহিদা বিদ্যমান থাকে। আর এই চুক্তির ফলে তেল সমৃদ্ধ দেশগুলো ডলারের উপর নির্ভরশীল হওয়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ নিরাপদ হয়, যার ফলে পৃথিবীর প্রায় সমস্ত মানুষই ডলার লেনদেন করতে পারেন। এই সব মিলিয়েই ডলার আজকের দুনিয়ায় এতটা শক্তিশালী এবং সারা বিশ্বে তার একক আধিপত্য।